শুভ নববর্ষ। আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই শুভ নববর্ষ। তো তোমরা হয়তো ভাবছো যে সারাটা দিন চলে গিয়ে এখন কেন বলছে। তো কারণটা হলো এটাই যে নিজের মনে যদি শুভ নববর্ষ মনে হয় তো অপরকে কি আর শুভেচ্ছা জানাতে ইচ্ছে করে। তো সেরকমই হলো কথা। কারণটা গাইস, আজকে আমার মনটা প্রচুর খারাপ, মানে নিজেকে নিজে দুঃখিত লাগছে আর কি আর বলা যাবে। তো কথাটা সেটা না যে বাড়িতে প্রবলেম আছে, মানে বাড়ির সাথে কোনো ঝগড়া অশান্তি, এটা কোনো না, সব কিছুই ঠিক আছে। স্বামী স্ত্রীর মধ্যেও ভালোবাসা আছে, শাশুড়ি বউয়ের মধ্যেও ভালোবাসা আছে, মেয়ে মায়ের মধ্যেও ভালোবাসা আছে। কিন্তু দুঃখ হলো এটাই যে আগের বার দিতে পেয়েছিলাম সবাইকে একটা করে জিনিস, মানে বরকে দিয়েছিলাম জামা, মেয়েকে দিয়েছিলাম জামা, শাশুড়িকেও দিতে পেয়েছিলাম একটা শাড়ি। কিন্তু বন্ধুরা, আর দুঃখ হলো এটাই যে এই বছর কাউকে কিচ্ছু দিতে পেলাম না, না কাউকে দিতে পেলাম কিছু, না নিজেকে কিছু গিফট করতে পেলাম। তো চলো কি করা যাবে, কারণটা টাকা না থাকলে কোনো বুদ্ধি থাকে না বন্ধুরা। কারণটা আজকে আমার বর টাকার জন্য সারাটা দিন কাজ করছে, নববর্ষ তবু ছুটি করছে না, মানে এখন প্রায় বেজে গেছে 11টা, তবু কাজ থেকে এখনও আসেনি, সারাটা দিন কাজ নিয়ে ব্যস্ত। মানে টাকা না থাকলে যা হয় আর কি। তো টাকা হলো এমনই একটা জিনিস যে না থাকলে চলাফেরাটাই মুশকিল, কি করা যাবে। কারণটা আমাদের মতো গরিব মানুষদের তো ওটাই সমস্যা নাকি। সব কিছুই থাকে, সুখ থাকে, আনন্দ থাকে, ভালোবাসা থাকে, শুধু থাকে না শুধু একটাই, অর্থ, মানে টাকা আর কি। তো বন্ধুরা, এবার আমার কাছে একটা টাকাও নেই, কারণটা খুব দুঃখিত লাগছে। কারণটা আর বছর আমি বরকে দিতে পেয়েছিলাম একটা জামা, গিফট করতে পেরেছিলাম নববর্ষতে, মেয়েকে দিতে পেরেছিলাম, শাশুড়িকে দিতে পেরেছিলাম। কিন্তু এবার আমার টাকা নেই বলে কাউকে কিছু দিতে পেলাম না। এটা নিয়ে একটু দুঃখিত ছিলাম সারাদিন আজকে আমি, তার জন্য কাউকে আর শুভেচ্ছা জানাইনি। তবুও মনে হলো যে না, আমার বন্ধুদেরকে জানানো হোক, যে সকলকে জানাই শুভ নববর্ষ। চলো বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা আর শুভরাত্রি। আর সকলের দিনটা মনে হয় ভালোই কেটেছে, আমারটাও কেটেছে, কিন্তু মনের মধ্যে একটা দুঃখ থেকেই গেছে, এটাই আর কি। তো চলো, রাধে রাধে, হরে কৃষ্ণ, টাটা।